ফেমাস ফিশ কবিরাজি, মানে কবিরাজির সাইজটা যা দেখো, দাম হচ্ছে 200 টাকা। বাট আমি বলবো 200 টাকা এটা দুজনকে, তিনজনও অল্প অল্প করে ট্রাই করতে পারবে। চিকেনটা একটু খেয়ে দেখি। এবার তোমরা অনেকেই বলবে দাদা দুটোই তোমার কাছে লেগ পিস কেন? তোমরা যদি লেগ পিস চাও লেগ পিস পাবে, নর্মাল পিস চাইলে নর্মাল পিস পাবে। এই হচ্ছে পুরো বার্গারটা দেখতে পাচ্ছ। আচ্ছা, ভেতরে আবার টুথপিক আছে, এটা বার করে নিতে হবে, নাহলে সমস্যা হয়ে যাচ্ছিল। এখন বর্তমানে যে 99 কম্বো চলছে, ভ্যারাইটি এসছে, এই যে এতগুলো আইটেম যা অর্ডার করবে সেটাই কিন্তু 99। এই কদিন তোমাদের আমি কলকাতার কিছু হেরিটেজ রেস্টুরেন্ট বা কেবিন অথবা বলতে পারো কলকাতার কিছু হিডেন জেমের খোঁজ দিয়েছি, কিন্তু সব কিছুর মাঝে আমাদের যে আধুনিক এসি রেস্টুরেন্ট সেগুলো কি ভুলে গেলে চলবে? একদমই নয়। আর সব কিছুর মাঝে এখন কিন্তু এই গরমের মধ্যে এসি রেস্টুরেন্টে একটু বসে খাওয়া দাওয়া করতে সবারই ভালো লাগে। বাট এসি রেস্টুরেন্ট মানেই মোটামুটি তোমাদের 250, 300, 400 টাকা খরচা করতেই হবে। কিন্তু আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেবো, বা বলতে পারো এই জায়গাটা আগে নন এসি ছিল, বর্তমানে এসি হয়ে গেছে, যেখানে কিন্তু কম্বো তোমরা পাবে 99-এ, বসে খাবে, আবার তার সঙ্গে 99-এর মেনুও আছে। তাই আজকের ব্লগটা তোমরা লাস্ট অব্দি দেখতে দেখো, আশা করি দারুণ একটা জায়গার খোঁজ পাবে। তার সঙ্গে কম দামে কিন্তু এসি রেস্টুরেন্টে বসে তোমরা কম্বো এবং তার সঙ্গে 99-এর মেনু এনজয় করতে পারবে। যদি আমি সন্ধ্যাবেলায় বেরিয়েছি, মানে মোটামুটি এখন 6টা মতো বাজে, ওয়েদারটা বেশ ঠিকঠাকই আছে। দুপুরবেলায় এত গরম থাকে, মানে এই যে কিছুদিন আগে ঝড় হলো, এত ক্ষয়ক্ষতি হলো, গরম কিন্তু কমলো না। ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু হইচই ফুড প্লাজাতে। হ্যাঁ, তোমাদের অতি পরিচিত এই দোকানটা 99-এর কম্বোর জন্য বর্তমানে কিন্তু নতুন মেনু এসছে। তার সঙ্গে কিন্তু হইচই ফুড প্লাজা এখন এসি, তাই তো? মানে কবে থেকে হলো এটা? এসি জাস্ট এক সপ্তাহ হয়েছে। এক সপ্তাহ হয়েছে, মানে একদম এসিতে বসে 99 টাকায় কম্বো পেয়ে যাবে। 99 টাকায় শুধু কম্বো নয়, অনেক কম্বো নতুন লঞ্চ হয়েছে, কন্টিনেন্টাল চালু হয়েছে, প্লাস 99-এর নরমাল মেনু তো অল 99 বলে চালু হয়েছে। অল 99 মানে 99-এ যা খুশি পেয়ে যাবে, মানে স্টার্টার থেকে আরম্ভ করে মেনডি সব 99। সব 99 আছে, সবকিছু তোমাদের দেখাচ্ছি। তার সঙ্গে এইখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, 1 টাকায় মোমো কি এখনো আছে? হ্যাঁ, 1 টাকার মোমোটা হচ্ছে যারা আলাকাট খাচ্ছেন 500 বিল, 1 প্লেট মোমো ফ্রি। আচ্ছা, আরেকটা বলছিল 1000 টাকায়? 1000 টাকায় দাম সব পাবেন, গ্রাম সব পাবেন, 1 টাকায় পেয়ে যাবে। আর ক পিস করে থাকবে সেগুলো? এগুলো 5 পিস করে মোমো থাকবে, 5 পিস করে দাম সব পাবেন। দারুণ ব্যাপার। দাও আছে 5 পিস। আচ্ছা, আর শুরু করেছে মনে হয় আনলিমিটেড বিরিয়ানি। আনলিমিটেড বিরিয়ানি আগেও ছিল, ওটা লোকে অত জানে না, যেহেতু কম্বো আমার ভাইরাল। আনলিমিটেড বিরিয়ানির ব্যাপারটা হচ্ছে বাড়িতে নিয়ে গেলেও আনলিমিটেড, বসে গেলেও আনলিমিটেড। বাড়িতে নিয়ে গেলে আনলিমিটেড কি করে? নিয়ে গেলে আনলিমিটেড কি করে হবে? একজনের দুটো কন্টেনার থাকছে, একটা 1000 ml এর কন্টেনার, একটা 500 ml এর কন্টেনার। মানে মোটামুটি আলু ডিল। কত দাম থাকছে? 160। আর 99 টাকা বিরিয়ানি আছে কি এখনো? বিরিয়ানি, তার সাথে কোল্ড ড্রিঙ্ক, তার সাথে স্যালাড, তার সাথে রায়তা। আরে বাবারে, মানে পুরো ফাটিয়ে ব্যাপার। আর আগে যে মেনু ছিল সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তোমাদের সবটাই দেখাচ্ছি। এছাড়াও তো রোল থেকে শুরু করে কোনো রকম চেঞ্জ হয়নি, শুধু পিসেস বেড়ে গেছে। আগে চিকেনের পিস দেওয়া হতো 8 পিস, আচ্ছা, যেগুলো চাইনিজে, এখন হয়ে গেছে 9 পিস। নর্মাল যে ইন্ডিয়ান ডিশগুলো সেগুলো হয়ে গেছে 7 পিস। ফিশ আইটেম সব হয়ে গেছে 7 পিস, মানে প্রতিটাতে 1 পিস করে বেড়ে গেছে। আর তার মধ্যে হইচই এখন এসি হয়ে গেছে, মানে গরমের মধ্যে কোনো অসুবিধা নেই, পুরো এসিতে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর একটু এক্সাক্ট লোকেশনটা বুঝিয়ে দাও। এক্সাক্ট লোকেশন হিন্দুস্তান হেল্প পয়েন্টের ঠিক অপোজিটে। এটা হচ্ছে হিন্দুস্তান মোড়। আচ্ছা, গড়িয়া হিন্দুস্তান মোড় বললে মোটামুটি সবাই চেনে। আর হিন্দুস্তান হসপিটাল সবার লোকেশনে পেয়ে যাবে, গুগল লোকেশনে হিন্দুস্তান হেল্প পয়েন্ট হসপিটাল, HHP হসপিটাল, আর তার ঠিক ব্যাঙ্ক অপোজিট। আচ্ছা, আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের এখন 12:30 থেকে 10:30। আর কোন হোম ডেলিভারি ব্যাপার আছে? হোম ডেলিভারি অনলি 25 দিলে আপনার 99 কম্বো হোম ডেলিভারি হয়ে যাবে। আরে বাবারে, আলাদাই ব্যাপার। মানে ডেসক্রিপশনে আমি গুগল ম্যাপের লিঙ্ক, তার সঙ্গে দাদার ফোন নাম্বারও দিয়ে দেবো। তোমরা কিন্তু 300 হলে ফ্রি ডেলিভারি। ফ্রি ডেলিভারি 300-এ? 300 নর্মাল আইটেম। আচ্ছা আচ্ছা, যারা কম্বো নিচ্ছেন বা 99 আইটেম নিচ্ছেন তারা ভাবছেন যে আমাদের কি ফ্রি ডেলিভারি হবে না, হবে না, 25 টাকা এক্সট্রা লাগবে। আচ্ছা আচ্ছা, বাকি খাবার দাবার কি আছে না আছে চলো ভেতরে গিয়ে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। আর এইখানে দাদা মনে হয় বানাচ্ছে রোল। এই দিকে দেখো, রোল রেডি করছে দাদা। দাদা কি এগ রোল হচ্ছে নাকি? আর তোমাদের রোলের একটা কম্বো আছে না? হ্যাঁ, ওটাও আছে। এখন 4টে রোল ছিল আগে, যেটা 25 টাকা করে করতে, এখন রোল হয়ে গেছে 35 রুপিস, যেহেতু জিনিসের দাম বাড়ছে। আর কম্বোতে 3টে রোল 99। 3টে রোল 99? বাবারে, মানে আলাদাই ব্যাপার একদম। এইখানে বাইরে পুরো রোল কাউন্টার দেখতে পাচ্ছ, তার সঙ্গে এই হচ্ছে ভেতরটা, বা ভেতরে ঢুকে একটু শান্তি লাগছে, কারণ পুরো একদম এসি সেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছ। সিটিং ক্যাপাসিটি যা ছিল তাই আছে। বিরিয়ানিটা দেখে তো আমার যা মনে হচ্ছে আগের থেকে একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, এটা একদম স্পেশালি, মানে শেপও চেঞ্জ হয়েছে। যেটা বিরিয়ানি নিয়ে লোকের অনেক কমপ্লেন ছিল, বিরিয়ানিটা সেই আপ টু মার্ক নয়। আচ্ছা, এখন কি একটু ব্যারাকপুর স্টাইল পাবো আমরা মনে হচ্ছে দেখে? বলতে ওরকম একদম ব্র্যান্ডের শেফকে নেওয়া। আচ্ছা আচ্ছা, কিভাবে জানি না, তবে যেগুলো বড় বড় রেস্টুরেন্ট, মুখার্জি রেস্টুরেন্ট বা আমিনিয়া, আর্সেনাল, যেগুলো মানে একটু ব্রাউন রাইস থাকে, একটু হলুদ রাইস থাকে, সাদা রাইস থাকে, ঠিক সেই টাইপের বিরিয়ানি, অথেন্টিকেট কলকাতা বিরিয়ানি। এই নিচে কিন্তু হইচই ফুড প্লাজা থেকে কিছু আইটেম, যেখানে কিন্তু আছে ম্যাক্সিমাম কম্বো, তার সঙ্গে এনাদের স্পেশাল হচ্ছে কবিরাজি, মানে
এই কবিরাজি আগে যা খেয়েছিলাম তার থেকে তো মনে হয় পুরোই চেঞ্জ লাগছে, সাইজ আরও মনে হচ্ছে বড় হয়ে গেছে, কালারফুল লাগছে পুরো দেখতে। আর প্রাইস কী আছে না আছে সবটাই তোমাদের বলে দিচ্ছি। আর এখানে কম্বো মেনুও কিন্তু চেঞ্জ হয়েছে, মানে আগে যে কম্বোগুলো পাওয়া যেত সেগুলো নয়, এখন বর্তমানে যে 99-এর কম্বো চলছে, ভ্যারাইটি এসছে। এখানে এখন কন্টিনেন্টালও পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এছাড়াও 99-এ কিন্তু অল মেনু পাওয়া যাচ্ছে, তার মধ্যে এতগুলো অপশান, মানে স্ন্যাক্স থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ। এই যে এতগুলো আইটেম যা অর্ডার করবে সেটাই কিন্তু 99-এ অনেক কম্বো, তোমাকে অত কম্বো দিনই খেতেও পারবে না, এত পারি না সম্ভব নয়। বিজিত আমার দোকানে অনেকদিন ধরেই আছে আমার রেস্টুরেন্টে, ইভেন প্রতিটা কম্বোর মানে উদ্বোধন বিজিতের হাত দিয়ে হয় ম্যাক্সিমামটাই। তা এখানে নতুন মেনু কার্ড আমাদের এসছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। ফ্রাইড রাইস কম্বো 99, নুডলস কম্বো 79, নুডলস কম্বো এগ নুডলস কম্বো 99, বিরিয়ানি কম্বো 99 উইথ কোল্ড ড্রিঙ্কস, ভেজ ফ্রাইড রাইস কম্বো উইথ ভেজ মাঞ্চুরিয়ান 99, বার্গার কম্বো 99, পরোটা কম্বো 99, সব 99। ইভেন স্টার্টারে আমরা এনেছি সব কিছু 99। যেটা হচ্ছে হ্যাঁ KFC স্টাইল চিকেন অথবা চিকেন চিজ বল 7 পিস করে থাকবে 99 টোটাল। এখানে থাকছে 3 পিস রোল 99, এগ চিকেন মোগলাই 99, চিকেন চিজ বল 7 পিস 99, চিকেন মাঞ্চুরিয়ান 99, হট গার্লিক চিকেন 99, চিলি চিকেন 99, মানে টোটাল ভেজ ফ্রাইড রাইস 99, যা নেবে সব 99। আচ্ছা একটা কথা একটু বলো, কম্বো কি শেয়ার করা যাবে? কম্বো শেয়ারেবল নয়, দুজনকে দুটো কম্বো নিতে হবে। আচ্ছা, আর এই তারা নিয়ে এবার শেয়ার করতে পারে, তাতে আমার কোনো আচ্ছা, মানে প্রবলেম নেই। দুটো আলাদা আইটেম নিয়ে শেয়ার করতে পারে, সেটা শেয়ার করে দুজন করতে আর পারে। যে 99-এর মেনু রেখেছো এগুলো কি শেয়ার করা যাবে? এগুলো শেয়ার করা যাবে। ওকে, তো একটা এইটা 99 নিলো, নিয়ে দুজন মিলে খেলো, আমার কোনো ক্লিয়ার করে দিলাম। 99 কম্বোতে আমি শুধু আলাদা এটা করতে গেছি, সব কিছু 99, মানে 7:30 অবধি লোকের হাতের মুঠোয় যা থাকবে সব 99। 99 আর কোয়ালিটি ম্যাটার করছে। দেখো 99 দিচ্ছে মানে এমন না যে যা কিছু দিয়ে দিচ্ছে, এরকম একটা এসিতে বসে 99-এ খাবার পাচ্ছ, এটাই বড় কথা। আর এখানে কি কোনো টেস্টি আছে? না বলো তুমি। আচ্ছা 99 মানে 99। প্রথমেই হচ্ছে আমি বার্গার কম্বোটা দিয়ে স্টার্ট করি। আর এখানে 99 রুপিতে তোমরা কী কী পাচ্ছ, একটা বড় সড়ো সাইজের বার্গার দেখতে পাচ্ছ, ভেতরে চিজ দেওয়া আছে, এই হচ্ছে চিকেনের প্যাটি, আর তার সঙ্গে লেটুস পেঁয়াজ সব কিছু আছে। একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ ধরে ছবি তুলছি। এদিকে 2 পিস চিকেন পপকর্ন আছে, এইদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, তার সঙ্গে স্যালাড আছে, এবং এই হচ্ছে সস। এর দাম হচ্ছে 99। এবার তোমরা ভেজ ভার্সান নাও অথবা ননভেজ ভার্সান, দুটোর দামে কিন্তু এর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, এটা আমি খেয়ে হাফ করে দিয়েছি তো ভুলে গেছিলাম। এই পুরোটার দাম কিন্তু মাত্র 99। বার্গারটা লিটারালি দারুণ, ভেতরে চিজ মেয়োনিজ সব কিছু আছে, প্যাটটা একদম ক্রিস্পি, তার সঙ্গে যে বানটা আছে এটা প্রচণ্ড সফট, আর উপরে দেখো বাটার ব্রাশ করা আছে। এক কথায় যদি বলতে হয় 99 রুপিসে এত কিছু দিয়ে এসিতে বসে তোমরা বার্গার কম্বো আশা করি কলকাতায় কোথাও পাবে না। এরপরে এদিকে আছে 2 পিস চিকেন পপকর্ন, এটা একটু টেস্ট করে দেখি। বাইরের যে কোটিংটা আছে না পুরো ক্রাঞ্চি, ভেতরটা তোমাদের দেখাই, এই দেখো ভর্তি পরিমাণে চিকেন আছে। এই যে 1 প্লেট চিকেন পপকর্ন এর দাম হচ্ছে মাত্র 99। এবার একটুখানি একটা টেস্ট করে দেখি মেয়োনিজ দিয়ে। এবার হচ্ছে আমি ট্রাই করবো হইচই ফুড প্লাজার সেই ফেমাস ফিশ কবিরাজি, মানে কবিরাজির সাইজটা যা দেখো, দাম হচ্ছে 200 টাকা, বাট আমি বলবো 200 টাকা এটা দুজন কি তিনজনও অল্প অল্প করে ট্রাই করতে পারবে। এইরকম বড় সাইজের, মানে এটা জাস্ট কিছু বলার নেই। এইরকম কবিরাজি আমার মনে হয় না কলকাতায় খুব কম জায়গাতেই পাওয়া যায়। এবার একটু ভেঙে দেখি কী করে খাবো, সেটাই একটা মেন মুশকিল। এইরকম হাফ করার পর এতটা সাইজ বেরিয়েছে, আর ভেতরে ভেটকি মাছ দাদা ইউজ করে পুরো বলে গেল। আর ভেটকির ফিলেটা জাস্ট দেখো, মানে একদম বোঝা যাচ্ছে কিন্তু, কারণ ভেটকি মাছ না যারা একটুখানি বিভিন্ন জায়গায় খাবার টাবার খেয়েছো তারা বুঝতে পারবে। এবার ভেটকি মাছের দেখলে বোঝা যায় এটা ভেটকি না বাসা না কি ইউজ করা হয়, এবং তোমরা যখন ফিল করবে তখন কিন্তু বুঝতে পারবে যে এটা ভেটকি মাছ হলে অরিজিনাল ভেটকি কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। আমি যদি তোমাদের বলতে চাই এখন যে দাদা আমরা কি করে বুঝবো যে এটা অরিজিনাল ভেটকি নাকি, বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই খাও, সেই টেস্টটা যদি পাও তাহলে বুঝবো অরিজিনাল ভেটকি। আর এখানে দেখো কাসুন্দির ওপর হইচই লেখা আছে সুন্দর, একটুখানি কাসুন্দিতে ডিপ করলাম, ডিমের কুটিংও সাথে চলে গেল। দুর্দান্ত। আমি একটা জিনিস বলবো তোমাদের, অনেক জায়গায় কী হয় কবিরাজি বড় হয়, বাট কি ফিশ ফ্রাইটা থাকে মেনলি,
সেটা অনেক ছোটো থাকে, এখানে কিন্তু সেটা নয়, মানে কবিরাজিটা বড়, তার সঙ্গে কিন্তু ফিশ ফ্রাই সাইজটাও যথেষ্ট, মানে মোটামুটি তোমরা এইখানে হাফ এতটা আছে, এইদিকে হাফ এতটা আছে, মানে মোটামুটি এতটা মতো সাইজের ফিশ ফ্রাই একটা পেয়ে যাবে। আমি নিয়েছি কিন্তু নুডলস কম্বো, যেখানে ভেজ এবং চিকেন দুটো অপশনই পাবে। আমি ভেজ নুডলস কম্বো নিয়েছি, এটার মধ্যে কিন্তু ওই মাঞ্চুরিয়ান দিয়ে ভরায়নি, এটার মধ্যে আছে পানির, মানে চিলি পানির তোমরা পেয়ে যাচ্ছ এইরকম বড় বড় সাইজের 2-3 পিস মতো আছে, আর এইরকম গ্রেভি দেখতে পাচ্ছ, তার সঙ্গে ভেজ নুডলস। এর দাম হচ্ছে মাত্র 79। আর তোমরা যদি এগ নিতে চাও, মানে এগ নুডলস প্লাস তোমরা মাঞ্চুরিয়ান নিতে পারো, চিলি চিকেন নিতে পারো বা পানিরও নিতে পারো, তার দাম পড়বে 99। এবার একটু টেস্ট করে দেখি। আর চাইনিজটা দেখে যা লাগছে, পুরো দেখো ভেজিটেবিলে ভরা, মানে একদম ভরপুর। এখানে দেখতে পাচ্ছি গাজর আছে, বিনস আছে, তার সঙ্গে ক্যাপসিকাম, বেল পেপার, আর এটার মধ্যে কিন্তু সয়া সস ইউজ করেনি, যেটা খুব ভালো লাগলো। টেস্ট করে দেখি। একটা ভালো চাইনিজ রেস্টুরেন্টে যে কোয়ালিটির নুডলস সার্ভ করে থাকে 99 টাকায়, একদম সেরকমই জিনিস তোমরা পাবে। আর তার সঙ্গে এইখানে আছে চিলি পানির, আমি এক পিস পানির নিলাম। পানিরের সাইজটা দেখো, মানে এইরকম বড় বড় 2 পিস মতো তোমরা পেয়ে যাবে। একটুখানি ভেঙে খেয়ে দেখি। দুর্দান্ত করেছে, মানে চিলি পনিরটা বেশ ঝাল ঝাল আছে, খুব সুন্দর ব্যালেন্স করছে নুডলসের সাথে। চাইলে তোমরা রাইসও নিতে পারো। এবার কিন্তু ফাইনালি অনেক খাবার দাবার পরে নিয়ে নিয়েছি বিরিয়ানি, কারণ আমাদের কিন্তু যেখানেই যাই না কেন বিরিয়ানিটা দরকার। বাট এইখানের বিরিয়ানিতে কিন্তু অনেক রকমের ব্যাপার আছে, যেটা হচ্ছে 99 একটা বিরিয়ানি কম্বো পেয়ে যাবে, যেখানে তোমরা বিরিয়ানি, স্যালাড, রায়তা, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। আর আমি যেটা নিয়েছি এটার দাম হচ্ছে 160 টাকা। এটাই কিন্তু 2 পিস চিকেন আছে, একটা আলু আছে, আর এই কোয়ান্টিটির যে রাইস আছে এটা কিন্তু আনলিমিটেড, মানে তোমরা একজন যদি বসে খাও যতবার ইচ্ছা রাইস চাইবে এটা কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমরা পার্সেল করে নিয়ে যাও, দাদা যেটা বললো 2টো কন্টেনারে কিন্তু যায়। আমার মনে হয় না এইরকম 160 টাকায় এতটা কোয়ান্টিটির 2 পিস চিকেন দিয়ে, আবার মানে লেগ পিস তাও দেখতে পাচ্ছি, এটা 2টো লেগ পিস কোথাও পাওয়া যায়। চলো এবার একটু খেয়ে দেখি। বিরিয়ানির কোয়ালিটি চেঞ্জ হয়েছে লিটারালি। আগে যেটা ছিল একটু হালকা রাইস ছিল, মানে কলকাতার যে অথেন্টিক বিরিয়ানিটা হয়ে থাকে, বাট এখন মনে হচ্ছে একটু মশলাদার, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। আর এই হচ্ছে আলুটা দেখি। দেখো আলুটা নরম আছে, বাট আমার মনে হয় মাঝখানটা আরেকটু সেদ্ধ হতো। বাট রাইসের সাথে একটুখানি টেস্ট করে দেখি। একটা জিনিস পার্সোনালি আমি দাদাকেও বলে যাবো, আলুর ভেতরে একটু মশলা ঢুকতো, বাট রাইসটা কিন্তু দুর্দান্ত খেতে। চিকেনটা একটু খেয়ে দেখি। এবার তোমরা অনেকেই বলবে দাদা দুটোই তোমার কাছে লেগ পিস কেন? তোমরা যদি লেগ পিস চাও লেগ পিস পাবে, নর্মাল পিস চাইলে নর্মাল পিস পাবে, ডিপেন্ড করছে তোমাদের উপর। ভেঙে চলে গেলেও মানে চিকেনটা এতটা সফট, আর ভেতরে মশলাটা প্রপারলি ঢুকেছে। এক কথায় যদি বলতে হয় বিরিয়ানিটা দুর্দান্ত, আলুটার ভেতরে একটু মশলা ঢুকতো। খাওয়া দাওয়া সব আমার হয়ে গেছে। এবার লাস্টে দাদা বললে একটা জিনিস একটু টেস্ট করে যাও, মানে এই হচ্ছে হোয়াইট সস পাস্তা। মানে এখানে কন্টিনেন্টাল, ইটালিয়ান এই সমস্ত আইটেম তো পাওয়া যাচ্ছেই। আর হোয়াইট সস পাস্তার দাম হচ্ছে, এটা চিকেনের আছে, এর দাম হচ্ছে 150 টাকা। কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। ভেজ নিলে দাম হচ্ছে 100 টাকা, সেটাও এইরকম কোয়ালিটির। আর এসিতে বসে লিটারালি তোমরা জাস্ট দেখো, এরকম ভর্তি ভর্তি চিকেন আছে, বেল পেপার আছে, তার সঙ্গে পাস্তা তো আছেই, আর প্রচুর পরিমাণে ভেজিটেবিল এবং হোয়াইট সস পাস্তা যেরকমটা হয়ে থাকে। আমি একটুখানি জাস্ট টেস্ট করে দেখি কেমন করেছে। দুর্দান্ত, মানে যারা কন্টিনেন্টাল খাবার বা ইটালিয়ান খাবার এইসব পছন্দ করো তাদের কাছে কিন্তু হইচই একটা মানে অন্য রকমেরই তোমাদের কাছে জায়গা হয়ে উঠবে, কারণ কম দামে তোমরা কিন্তু ভালো খাবারগুলো পাবে। মানে বার্গার পাওয়া যাচ্ছে, পাস্তা ইনক্লুডিং হয়ে গেছে, ভবিষ্যতের জন্য পিৎজাও আসবে, কাবাব আসবে। অলরাইট, তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হইচই ফুড প্লাজাতে যারা এখনো যাওনি তাড়াতাড়ি চলে যাও, এখানে কিন্তু কম দামে বেশ দারুণ খাবার দাবার পাওয়া যায়, সেটা কম্বো হোক আদারওয়াইজ এনাদের নতুন মেনু। চলো সবাইকে টাটা, গুড নাইট।